আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। এখানে চুলোয় প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম করার জন্য আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভাজবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত। যে পেঁয়াজ মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। তার মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দেন একটু নাড়াচাড়া দেওয়ার পর একটু পানিগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা উল্টিয়ে এখানে কুচো চিংড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে মিষ্টি কুমড়ার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। এগুলোকে আমি মিষ্টি কুমড়া এবং চিংড়ি একসাথে কিছুক্ষণ কষাবো। তার মধ্যে আমি এখন আবার একটু দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিগুলোকে দিয়ে এটার সাথে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়োগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে একটা মিষ্টি কুমড়ো ভেঙে না যায়। একটু সাবধানেই নাড়তে হবে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে রেখেছি। তারপর একটু একটু ঢাকনা উল্টিয়ে দিয়ে দিয়ে 4-5 মিনিট পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পর পর আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ঝোল পরিমাণে পানি দিয়ে দিব। সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে উতরে গেলে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে
আবার একটু কিছুক্ষণ ঢেকে তুলে নিব। এই তো, খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।